32 লক্ষ। 60 লক্ষ বিবেচনাধীনের মধ্যে 32 লক্ষের নিষ্পত্তি হয়েছে, যার মধ্যে 40% নাম বাদ গিয়েছে বলে কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। 32 লক্ষ নিষ্পত্তির মধ্যে প্রথম তালিকায় 10 লক্ষের নাম রয়েছে বলে খবর। একেবারে যে খবর কমিশন সূত্রে পাওয়া যাচ্ছে শুভ্রজিৎ, যে 32 লক্ষ মধ্যে এখনো পর্যন্ত যারা নির্বাচন কমিশন সূত্রে খবর 40% নাম বাদ, অর্থাৎ যেটা 13 লক্ষের কাছাকাছি, এমনই খবর পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে। প্রথম এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হয়েছে গত সোমবার একেবারে মধ্যরাতে, রাত 12টা বেজে 5 মিনিটে, 12টা বাজতে 5 মিনিটে। কিন্তু তারপর থেকে এটা পরিষ্কার হচ্ছিল না যে কত নাম উঠলো তালিকায় এবং কত নাম গেল বাদের তালিকায়। সেই জায়গা থেকে এই মুহূর্তে কমিশন সূত্রে যেটা খবর, 32 লক্ষের মধ্যে 40%, অর্থাৎ প্রায় 13 লক্ষের নাম বাদ। সরাসরি কথা বলবো রুমা পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, নির্বাচন কমিশন সূত্রে ঠিক কি পরিসংখ্যান পাওয়া যাচ্ছে? দেখো, জানিয়ে রাখি শুক্রবার দ্বিতীয় তালিকা বেরোবে, দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট। প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ গেছে বা কত নাম সংযোজিত হয়েছে সেই নিয়ে কিন্তু ধোঁয়াশা ছিল। তবে এখন কমিশন সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে, 10 লক্ষের নাম আপলোড হয়েছে। সেদিন কি বলা হয়েছিল 29 লক্ষের নাম নিষ্পত্তি হয়েছে, কিন্তু কতজন আপলোড হয়েছে, কারণ 29 লক্ষে কি হয়েছে বারবার প্রশ্ন ছিল। এখন জানা যাচ্ছে যে 10 লক্ষের নাম আপলোড হয়েছে এবং সেক্ষেত্রে এই মুহূর্তে আজ পর্যন্ত কিন্তু 32 লক্ষের নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে থেকে 40% বাদ রয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি দ্বিতীয় তালিকা কিন্তু শুক্রবার বেরোবে এবং সেক্ষেত্রেও কিন্তু সময় লাগবে, কারণ বিকেল 5টা পর্যন্ত সেই কাজ হবে, ই সাইনিং হবে, পুরো গোটা দিনটাকেই ধরে নেওয়া হচ্ছে। কারণ যদি আগে বের করা হয় লিস্ট, তাহলে তার আগের দিনের লিস্ট বের করতে হবে। শুক্রবার পর্যন্ত যে কাজ হবে সেটা বিকেল 5টা পর্যন্ত হবে, তারপর গিয়ে ই সাইন হওয়ার পর 4 থেকে যে 5 ঘন্টা সময় লাগবে আবার ইসিআইতে, সেরকমই কিন্তু দ্বিতীয় তালিকা বেরোবে শুক্রবার। এবং ইতিমধ্যেই জানিয়ে রাখি যে কমিশনের তরফ থেকে কিন্তু হাইকোর্টে একটা চিঠি দেওয়া হয়েছে, যাতে চিঠিতে কি বলা হয়েছে, যাতে প্রতিদিনই সাপ্লিমেন্টারি লিস্ট বের করা যায়, তাহলে সেক্ষেত্রে অনুমতি চাওয়া হয়েছে। প্রতিদিন যে নিষ্পত্তি হয়েছে এবং প্রতিদিন যদি বিকেল 5টা পর্যন্ত যে তালিকা আসবে ই সাইন হয়ে, সেটা যদি একেবারে যদি লিস্ট আকারে বের করা যায়, সেই অনুমতি চাওয়া হয়েছে। তবে এই মুহূর্তে জানিয়ে রাখি দ্বিতীয় তালিকা যদিও শুক্রবার বেরোচ্ছে, সোমবার যে তালিকা বেরিয়েছিল তাতে 10 লক্ষ নাম সংযোজিত হয়েছে, আপলোড হয়েছে এবং এই মুহূর্তে পর্যন্ত 32 লক্ষ নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে থেকে 40% বাদ গেছে, এমনটাই। অর্থাৎ রুমার সঙ্গে থাকো, যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে, যে 32 লক্ষের নিষ্পত্তি হয়েছে তার মধ্যে 40%, অর্থাৎ 13 লক্ষের নাম বাদ গিয়েছে, এমনই খবর পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে। রুমা, আরো একবার আসবো তোমার কাছে, সঙ্গে থাকো। তবে ইতিমধ্যেই আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মধ্যরাতে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ নিয়ে কটাক্ষ করেছেন, একযোগে আক্রমণ করেছেন বিজেপি এবং নির্বাচন কমিশনকে। কি বলেছেন শুনুন। কালকে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে শুনলাম, পরশুদিন মধ্যরাতে যত বিজেপির তাণ্ডব। একদিকে মধ্যরাতে স্বাধীনতা এনেছিল, আমরা গর্ব করি, আর আজ ভুলে যান স্বাধীনতার কথা। সংবিধান মানছে না, গণতন্ত্র মানছে না, মানুষের অধিকার মানছে না, মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে, নিয়ে কালকে বলবে এনআরসি করে আমি ডিটেনশন ক্যাম্প করব। আমি বেঁচে থাকতে এনআরসি করে ডিটেনশন ক্যাম্প করতে দেব না। ইভেন আমার পরেও আমার জেনারেশন কোনো দিন অ্যালাউ করবে না। ঘরোয়া এলপিজি বুকিং নিয়ে নতুন করে বিভ্রান্তি। 35 দিনের আগে ঘরোয়া রান্নার সিলিন্ডারের বুকিং নয়, ডিলারদের দেওয়া কেন্দ্রের গতকালের বিজ্ঞপ্তি খারিজ। আরও বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, একদিকে কেন্দ্রের বিজ্ঞপ্তি, কিন্তু যারা এলপিজি ডিলার ডিস্ট্রিবিউটর রয়েছেন তারা তো অন্য কথা বলছেন। দেখো, গতকালকে কিন্তু এলপিজি ডিলার ডিস্ট্রিবিউটর তারা জানান তাদের কাছে বিজ্ঞপ্তি এসছে এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে রান্নার গ্যাস অর্থাৎ ঘরোয়া গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয়েছে। তারা জানান আগে 25 দিনের একটা গ্যাপ ছিল, যে বিষয়টা প্রথমে 21 এবং তারপরে 25 করা হলো। গতকাল দুপুরের পর থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যাদের
বাড়িতে ডাবল সিলিন্ডার রয়েছে, ডাবল বটল রয়েছে, তারা কিন্তু রান্নার গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে সেটা 25 থেকে বাড়িয়ে 35 দিন করা হয়েছে, এবং যাদের সিঙ্গেল সিলিন্ডার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 25 দিন রয়েছে। অন্যদিকে উজ্জ্বলা গ্যাস প্রকল্প, সেক্ষেত্রে রান্নার গ্যাসের যেটা বুকিং সেটা 45 দিন করা হয়েছে। এবং এর পরবর্তীকালে তারা জানান ডিলার ডিস্ট্রিবিউটররা তাদের কাছে নির্দেশিকা এসছে এবং সেই মতো তাদের সিস্টেমেও কিন্তু, অর্থাৎ বুকিংয়ের ক্ষেত্রে যে সিস্টেম রয়েছে সেটাকেও কিন্তু দেখাচ্ছে তাদের কাছে যে 35 দিনের আগে ডাবল সিলিন্ডার যাদের রয়েছে তারা কিন্তু রান্নার গ্যাস বুকিং করতে পারবেন না। পাশাপাশি আজকে সকালবেলা পিআইবির তরফ থেকে প্রেস রিলিজ দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে 35 দিনের কথা বলা হচ্ছে সেটা কিন্তু ঠিক নয়। তাদের যে নিয়ম ছিল অর্থাৎ 25 দিনের যে গ্যাপ, সেই গ্যাপটাই কিন্তু রয়েছে। এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয় গতকালকের থেকে, এবং একেবারে পিআইবির তরফ থেকে বলা হয় পরিবর্তন হয়নি। কিন্তু তার পরবর্তীকালেও যারা ডিলার ডিস্ট্রিবিউটর রয়েছেন তারা জানাচ্ছেন যে পিআইবির তরফ থেকে এই কথা বলা হলেও তারা যখন সিস্টেমে দেখছেন কম্পিউটারে, তারা বুকিংয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যাদের বাড়িতে সিলিন্ডার ডেলিভারি হয়েছে সেই ডেলিভারি হওয়ার পরবর্তীকালে যতদিন না পর্যন্ত 35 দিন হচ্ছে ডাবল সিলিন্ডার যারা ব্যবহার করে তারা কিন্তু গ্যাস বুক করতে পারবেন না। এবং কিছুক্ষণ আগেই আবারও তারা জানাচ্ছেন যে তাদের সিস্টেমে কিন্তু আবারও একটা আপডেট এসছে, এবং সেই আপডেট করার পর আগে যে 25 দিনের গ্যাপ ছিল সেই 25 দিনের গ্যাপ রাখা হয়েছে। অর্থাৎ এই 25-35 নিয়ে গতকালকের থেকে একটা যে বিতর্ক তৈরি হয়েছিল, এবং একটা আজকে পিআইবি যে বিষয়টা বলছেন, গতকালকে কিন্তু ডিলার ডিস্ট্রিবিউটররা তারা জানাচ্ছেন তাদের সিস্টেমে অন্য বিষয় দেখাচ্ছে, এবং কিছুক্ষণ আগে যে নিয়মটা ছিল অর্থাৎ 35 নয় 25 দিনের গ্যাপেই কিন্তু এই যাদের বাড়িতে ডাবল সিলিন্ডার রয়েছে তারা বুক করতে পারবে, সেইটা কিন্তু আপডেট হয়েছে। এবং তারা এখন কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছেন যে 25 দিনের আগে যে গ্যাপটা ছিল পরিবর্তন হওয়ার আগে সেটাই কিন্তু রয়েছে, কিছুক্ষণ আগেই সেই পরিবর্তন হয়েছে তুমি বলে। আমাদের সঙ্গে থাকো, আর এই নিয়ে কেন্দ্র কি দাবি করছে তা আপনাদের সামনে রাখবো। কেন্দ্রের তরফে দাবি করা হচ্ছে এলপিজি নিয়ে কোথাও কোনো সংকট নেই। एलपीजी के संबंध में यहाँ पर भी कोई डिस्ट्रीब्यूटरशिप पर कोई ड्राई आउट नहीं है। ऑनलाइन बुकिंग अच्छी है, लगभग 92%। पैनिक बुकिंग तो नहीं कहूँगी, लेकिन बुकिंग का लेवल ज़रूर ज़्यादा है, लेकिन डिलीवरी पूरी तरह सामान्य है। কালকে সন্ধ্যাবেলায় আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে না, ওটা 25 দিনটা যাদের দুটো সিলিন্ডার আছে তাদের ক্ষেত্রে ওটা 35 দিন হবে। ওটা যখন ক্যাশ মেমো জেনারেট হবে বুকিং হওয়ার পরে, সেটাও ওরা ওদের এআই দিয়ে টোটাল সিস্টেম থেকেই জেনারেট করছে। এই না যে আমি ইচ্ছে করলেই 35 দিন বাদে বুক করে কারো একটা বের করে দিতে পারবো। অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে, 35 দিন প্লাস হয়তো 10 দিন ধরে মিনিমাম ধরে চলতে হবে, 10-12 দিন। এখন যদি পিআইবি বলে যে আমাদের কাছে কোনো এরকম কোনো ইনস্ট্রাকশন নেই, তাহলে তো একটা আজে বাজে জায়গায় চলে যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।